সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। আর এখন আমি অর্জুনকে নিয়ে যাচ্ছি স্কুলে। তো চলো স্কুলে যাওয়া থেকে ভিডিওটা শুরু করলাম। আর স্কুলে যাওয়ার সময়ও কীরকম দুষ্টামি করতে থাকে দেখো। এখন সমস্ত ছেলেরাই স্কুলে যাচ্ছে। বেজে গেছে 10:35 না 40 বেজে গেছে, একটু দেরি হয়ে গেছে বলতে পারো আমাদের। তো চলো, একটু দেরি হয়ে যায় প্রতিদিনই, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারি না আমি। সকাল টাইমটা তো একদমই পারি না, জানি না কেন। তো যাই হোক, এটা তো তোমাদের সামনে প্রতিদিনই বলি কিন্তু কোনো দিনই করতে পারি না। তো যাই হোক, এখন অর্জুনকে স্কুলে দিয়ে আসি। আর এখানে দেখো সমস্ত হাই স্কুলের ছাত্রছাত্রীরাও যাচ্ছে। বেশ ভালো লাগে দেখতে স্কুল টাইমটা। তো স্কুলে দিয়ে আমি চলে এসেছি। এখন আমি এসেছি মাঠে একটু। তো মাঠে দেখো পাওয়ানো হচ্ছে, মানে জল দেয়া হচ্ছে জমিতে। তো তার জন্য মানে নালা ভর্তি করে জল যাচ্ছে। আর কি সুন্দর লাগছে দেখো, চারিপাশটা সবুজে সবুজ। আমি অনেক দিন ধরেই আর রেগুলার ভিডিও দিতে পারছি না কিছু অসুবিধার জন্য। কিছু অসুবিধা বলতে আমার নিজস্বই কিছু প্রবলেমের জন্য পারছি না ভিডিও দিতে। ভালো লাগছে না, ইচ্ছা করছে না, তো তার জন্য। তো যাই হোক, এখানে দেখো ঘাসগুলো কি পরিমাণ সুন্দর হয়েছে দেখো, ভীষণই ভালো লাগছে। তো চলো দুটো কটা ঘাসও পাখির জন্য নিয়ে যাই। তার যারা আমার ভিডিও দেখছো তারা আমাকে কমিউনিটিতে মেসেজ করে যেও, হ্যাঁ, তাহলে আমি তাদের বাড়িতে যেতে পারবো। তো চলো মাঠের পরিবেশটা একটু তোমাদের সাথে শেয়ার করি, তারপরে বাকি কাজকর্ম সমস্তটাই শেয়ার করব। আর যতবারই মাঠের পরিবেশটা দেখি ততবারই যেন নতুন নতুন করে ভালো লেগে যায়। সবুজ পরিবেশ এত সুন্দর লাগে না, কি বলবো। তো এখানে যেহেতু মিনি চলছে, তো জলটাও দেখো কি সুন্দর স্বচ্ছ কাঁচের মতন একদম, বেশ ভালো লাগছে। তো চলো এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে কী কাজকর্ম করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বাড়ি এলাম। আর বাড়ি এলাম বলতে বাগানে এসেছি। দেখো ফুল গাছগুলোই না সেরকম ফুল হয় না, তোমাদেরকে তো বললামই, সেই কড়িই আছে, একটা দুটো করে ফুটছে। গাছগুলো বড়ও হয়নি আর বেশি ফুলও দেয়নি। তো চলো, এই হচ্ছে ব্যাপার। সকালবেলা মাছ নেওয়া হয়েছিল, আর মাছটা আমার এতটা দেরি হয়ে গেল আজকে, অনেক দেরি বলতে মানে 7:30 বেজে গেছিলো উঠতে। তারপরে অর্জুনকে আবার পড়তে বসিয়েছিলাম, খাওয়ালাম, স্নান করালাম, স্কুলে দিয়ে এলাম। তার মধ্যেও আমার কিছু কাজকর্ম ছিল, সেগুলো করলাম। তো এখন মাছটা আমার বাছতে দেখো বেশ কিছুটা দেরি হয়ে গেছে। এখন যেহেতু ঠান্ডার সময় সেরকমভাবে কোনো অসুবিধা হয় না, গরমের সময় হলে মাছটা নষ্ট হয়ে যেতে পারে। তো তার জন্য আমি দেখো এখন মাছটা বাছতে বসেছি। আর মাছ বাছতে খুব খারাপ লাগে না, ভালোই লাগে। তো চল ঝটাপট করে মাছটা বেছে নিই, তারপরে বাকি কাজকর্মগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো মাছটা বাছতে থাকি, আর তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মাছটা কাটা আমার হয়ে গেছে। এখন আমি বাগান থেকে যে ঘাসগুলো, বাগান থেকে বলছি, মাঠ থেকে যে ঘাসগুলো নিয়ে এসেছিলাম সেটা তো পাখিকে দিতে হবে। তার জন্য পাখিকে ঘর থেকে বাইরে বের করে দিলাম। এখন আমি পাখিকে ঘাসগুলো দেবো। তো চলো আমি ঘাসটা দিতে থাকি, আরও খেতে থাকি। তো পাখির খাওয়া তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো দিদা সুন্দরভাবে গুছিয়ে পুজো দিয়ে দিয়েছে, সেটাও বেশ ভালো লাগছে। আর এখন শীত যেহেতু চলে গেছে, খুব অল্প কটাই ফুল আছে, তো সেই জন্য অল্প কিছু ফুল দিয়ে পুজোটা করেছে, বেশ ভালো লাগছে দেখতে। তো চলো, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো গাছে কত পরিমাণ লাউ ধরেছে। লাউ তো সেই কত 2-3 মাস আগে থেকেই ধরছে, আর এখনও দেখো কি পরিমাণ লাউ ধরে আছে। এখন না লাউগুলো বেশিরভাগই নষ্ট হয়ে যাচ্ছে, কারণ 3 মাস আগের থেকে এই গাছটা লাউ দিচ্ছে। এবছর প্রচুর পরিমাণে লাউ ধরলো। তো এর মধ্যেও দেখো একটা লাউ ধরে আছে, তো দেখিনি, এটা এই দেখলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখন আমি বিছানাটা ঝটাপট করে গুছিয়ে নেবো, পুরো বিছানাটা গুছিয়ে নিই, তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
বিছানা গুছানো আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে কিছু জামা কাপড় আছে, সেগুলো কেচে নিয়ে রোদে চলে এলাম। এখন রোদ্রে দিয়ে দেবো। জামা কাপড়টা একটু সকাল সকাল কেচে নিতে পারলেই ভালো হতো, কিন্তু আজকে অনেকটাই বেলা হয়ে গেল। জামা কাপড়গুলো এখন অবশ্য প্রচুর পরিমাণে রোদ বেরাচ্ছে, শুকিয়ে যাবে, সেরকম কোনো অসুবিধা হয় না। এখন আর সেরকম ঠান্ডাটাও নেই, গরম পড়ে গেছে বললেই হয়। তো চলো জামা কাপড়গুলো আমি রোদের মধ্যে দিয়ে দিই। আর কিছু সোয়েটার আরে আছে, সেগুলো না কেচে তুলে দিতে হবে, কারণ অনেকটাই গরম পড়ে গেছে। তো চলো জামা কাপড়গুলো পুরোটা রোদ্রে দিয়ে দিই। তো দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, এখন আমি রান্না করব। তো মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, যতটা লাগবে ততটাই নিলাম, আর বাকিটা আমি ফ্রিজে তুলে রেখেছি। তো চলো মাছগুলো এখন ভাজা করব, আর মাছের ঝোল আর শাকের তরকারি এই দুটোই রান্না হবে। তো চলো ঝটপট করে মাছগুলো ভেজে নিয়ে রান্নাটা করে নিই। মাছের লবণ হলুদ মাখাবার জন্য ওরকমভাবে ঝাঁকাচ্ছিলাম। তো চলো এখন মাছগুলো ভাজা হতে থাকো। তো দেখো এদিকে মাছের ঝোল রান্না করছি, আর এদিকে তরকারিটা হচ্ছে, আর ওদিকে শাকের তরকারিটা বসাবো। তো চলো ঝটাপট করে শাকের তরকারিটা রান্না করে নিলেই রান্না বান্না আমার কমপ্লিট হয়ে যাবে। তা মাছের ধোয়া করবো, জল ভরবো, অর্জুনকে স্কুল থেকে আনতে যাব। মোটামুটি এই দুপুর টাইমটা অনেকটাই কাজ থাকে। তো চলো ঝটাপট করে নিই। তো এখন আমি সমস্ত কাজ সেরে স্নান করে নিলাম। তো চলো স্নান করে এখন আমি ভিডিওটা শেষ করব। আজকের দিনটা এভাবেই কাটলো, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।